এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইনস। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে। ওখানে গিয়ে আমরা নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করি। আর এ হচ্ছে সুপর্ণা। আমরা কালকে কি কি কেনাকাটা করেছি ওইগুলো দেখতে এসেছিল সকালে। তারপর আমরা বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে মায়ের আলমারি থেকে সব শাড়ি বের করে দেখছিলাম যে আমরা কোনটা পরবো। আর শাড়ি খোঁজার আর একটা রিজন হচ্ছে, আমরা না প্রথম থেকেই ভেবেছিলাম যে আমরা সবাই বিয়েতে খুব সিম্পল সাজবো, মানে যার কাছে যেটা আছে সে সেটাই পরবে। তবে যখন দেখলাম ভাইয়েরা সবাই ধুতি পাঞ্জাবি কিনেছে, ইভেন মেশোরাও, তখন আমরা সাডেন একটা প্লেস চেঞ্জ করলাম, করে ভাবলাম যে না আমরা সবাইও আধপোড়া করে শাড়ি পরবো। যাই হোক, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা না বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম। আমরা শুধু নয়, মা আর টুকুদিকেও নিয়েছিলাম আমাদের সাথে। আসলে ওদের শাঁখা কিনতে যাওয়ার প্ল্যান ছিল, তাই আমরা ভাবলাম বাড়িতে বসে কি করব, আমরাও যাই। আর আমরা এখানে মিষ্টি দোকানের নামটা দেখে সঞ্চিতাকে বলছিলাম যে কিরে তুই কবে মিষ্টি দোকান খুললি, বললি না তো। দেন আমাদের সাথে জয়েন হলো আমাদের জিতু বাবু, মাথায় ক্লিপ টিপ পরে খুব সুন্দরভাবে সেজে এসছে। তারপর আমরা গিয়ে পৌঁছই শাঁখা দোকানে। ওখানে গিয়ে না আমাদের বেশি সময় লাগেনি, কারণ আমরা প্রথম থেকেই ভেবে এসেছিলাম যে আমরা এরকম পাতের উপর বসানো শাখাগুলো নেব, কারণ এর উপর আবার সোনা বসানো হবে। আর ওখান থেকে আমরা নিয়েছিলাম দুটো শাখা, একটা নতুন বৌদির জন্য আর একটা দিদির জন্য। তারপর আমরা গিয়েছিলাম কালী মন্দিরে। আর এখানকার মায়ের মুখটা না ভীষণ সুন্দর লাগে, তবে আমাদের এখানে বেশি আসা হয় না, এই নিয়ে প্রায় দুবার এসেছি। দেন আমরা গিয়ে দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য। আর এই বদমাসটাকে দেখো, এদিকে পাতা ধরতে পারে না, তাকে নাকি পাতায় না ফুচকা দিলে সে আর খাবে না। আজকের মতো এতটাই, টাটা।